আজকে কিছু নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। দেখুন, তো আমাদের বাপের বাড়ির ওখানে আমার আব্বাদের একটা পুকুরে শুকিয়ে মাছ ধরা হচ্ছিল। পুকুরটাকে মানে পানিটা শুকিয়ে মাছ ধরছিল। তো আমরা বললাম আজকে ওখানে যাব দেখতে কেমন মাছ ধরছে, ওরা কাদায় নেমে কেমন মাছ ধরে। তো এটা ছিল অনেকটা দূরে, মাঠের মাঝখানে একদম পুকুরটা। তো আমরা এই বাপের বাড়ি এলেই আমরা সবাই মিলে একদিন আমরা মাঠে বেড়াতে যাই। মানে আমাদের ভালো লাগে, মানে জমিগুলো দেখতে ভালো লাগে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এখানে বেগুন গাছ লাগিয়েছিল, এখানে ধানের কিছু বীজ ফেলেছে, সব বিভিন্ন এখানে চাষ হয়, আলু চাষ হয়, একদিকে আলুর চাষ হয়েছে, তো এদিকে ধানের বীজ ফেলেছে। দেখতে খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা মোটামুটি যেখানে যাচ্ছি সেই পুকুরটা ওখানে 1 কিলোমিটার কি 1 থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটা পথে, মানে মাঠ দিয়ে আমরা সেটা গেছি, মাঠ দিয়ে আমরা গেছি। তো আমাদের দুটো বাচ্চা ছিল, দিদির একটা মেয়ে, আমার একটা মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আমার দিদি, সবাই মিলে চললাম সেই পুকুরে। চলে আসুন দেখি। এখানে মাছ ধরা মোট 3 দিন, এটা দমকল দিয়ে 3 দিন ধরে পুকুরের পানিটাকে শুকিয়েছে। 3 দিন ধরে অনেক পানি ছিল, তো 3 দিন ধরে শুকিয়ে আজকে মোটামুটি শুকিয়ে গেছে, দিয়ে আজকে ওরা মাছ ধরছে। তো এখানে এখন 5-6 জনা আছে, তো এরা মাছ ধরছে। এখানে অনেক মাছ আছে, মানে এমনিতে অলরেডি অনেক মাছ ধরা হয়ে গেছে ওদের। আমরা মানে 12টার দিকে আমরা গিয়েছিলাম দুপুরবেলা, তো এখনো অনেক বাকি, এখন 2 দিন লাগবে মনে হয় ওদের, যা বড় পুকুরটা আছে। তো শিঙি, কই, মাগুর, ল্যাটা, শোল, সব রকমের মাছ দেখাবো। এখানে দেখতে পাবেন এরা ধরছে এখনো, হাঁড়িতে এখনো তোলেনি, তো তুলে আনবে যখন তখন আপনাদেরকে দেখাবো। তো খুব ইন্টারেস্টিং, দেখুন কত রকমের মাছ একসাথে। বাজারে এগুলো কিনতে গেলে কত দাম। তো এটা একদম মাঠের মাঝখানে বলে তাই জন্যে কোনো লোক দেখতে পাচ্ছেন না, জাস্ট 4-5টা লোক যারা আর কি নিয়েছে, তারা করবে বলেছে, তারাই করছে। এখানে জনবসতিটা নেই এখানে, না হলে এই এরকম পুকুর শুকলে সব বাচ্চারা সব নেমে মাছ ধরে। আমরা ছোটোবেলায় আমাদের পাড়ার যে পুকুরগুলো ছিল সেইগুলোতে আমরা দেখতাম যেরকম পাঁকে নেমে সব বাচ্চারা, সব গ্রামের সব আরও যারা থাকে বউয়েরা সব নেমে পড়তো। কিন্তু এটা যেহেতু মাঠের মাঝখানে, এখানে কেউ নামেনি। তো দেখুন এই একটা ড্রামের মধ্যে ওরা শুধু পাঁকাল মাছ ধরেছে, মাছগুলো আলাদা আলাদা করে রেখেছে। তো পাঁকাল মাছ ধরেছে, আর ওটা দেখালো ওটা মাগুর মাছ না শোল মাছ জানি না। এই একটা শোল মাছ দেখুন, বড় শোল মাছ মরে যাবে বলে তাই ওপরে তুলে দিল ওটাকে। তো এটাতে শোল মাছ রেখেছে, এই হাঁড়িটাতে একটাতে মাগুর। আর দেখুন এই খালি করে ধরে এনেছে মাছগুলো। তো ওনাকে বললাম আপনি একটু ধুয়ে আনেন, খুব কাদা লেগেছিল। তো ধুয়ে নিয়ে এসে এখানে ঢালছে। দেখুন কত রকমের মাছ, শিঙি আছে, ল্যাটা আছে, কই আছে, ট্যাংরা আছে, মাগুর আছে, সব রকমের মাছ এখানটায়। এই ছোট মাছগুলোকে ধুয়ে নিয়ে এলো। তো এবার এগুলো ওরা একটা একটা করে সব আলাদা করবে, কেননা সব মাছ অনেকক্ষণ বেঁচে থাকবে না, ওই ট্যাংরা মাছগুলো আগে মরে যাবে। তাই জন্যে ওই ট্যাংরা মাছগুলোকে এরা আলাদা করে নিচ্ছে। আরও যেসব মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে, জিওল মাছ নয়, সেই মাছগুলো ওরা আগে আলাদা করে বেছে নিচ্ছে ওরা। শিঙি মাছের প্রচুর কাঁটা যদি মারে, ওরা বলছিল যে জ্বর চলে আসে কাঁটা যদি শিঙি মাছে মারে। তো ওরা ওই প্লেটে করে খুব সাবধানে তুলছিল একটা একটা করে। এই যে ট্যাংরা মাছগুলো আলাদা করে নিচ্ছে এখানে, ট্যাংরা মাছগুলো আগে মরে যাবে বলে ট্যাংরা মাছগুলো আলাদা করে নিচ্ছে। তো এরকম মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন আরও অনেক রকম ভিডিও আমি দিই।
আর একটা লাইক করবেন, আর কেমন লাগলো একটু কমেন্ট